নামাজ শেষ করে মোবাইল ফোন খুলে দেখলাম যে 3 জন ভাই শহীদ হয়ে গেছে। প্রতি সেকেন্ডে শহীদ শাহাদাতের খবর আসছে। মিডিয়া আস্তে আস্তে আমাদের মহিলাদের শহীদের খবর চলে আসে, বিভৎস ছবি সব আমাদের মোবাইল আসতো। আমার দায়িত্ব ছিল আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগের করার। আমি দ্রুত আমার মোবাইলে একটি রিপোর্ট তৈরি করে সব জায়গায় প্রেরণ করছিলাম। আমার হাত কাঁপছিল, চোখ দিয়ে পানি ঝরছিল, নিজের ভিতরে চরম অপরাধ বোধ কাজ করছিল। পাখির মতো নির্বিচারে হত্যা করে মানুষ মারছে, আমরা কিছুই করতে পারছি না। সবচাইতে বেশি অবাক লাগলো মানবাধিকার নিয়ে যারা মুখী ফেনা তোলে, তাদের নিশ্চুপতা দেখি, তাদের এমন নিশ্চুপ, তাদের মুক্তি একটি আওয়াজও সেদিন বের হয় নাই। শত মানুষকে নিরাপরাধ, নিরস্ত্র পুরুষ, নারী, শিশুকে হত্যা করে হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেখাতে চেয়েছিল যে তাদের পক্ষে কেউ নাই। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ওপেন গুলি করার জন্য, এবং বলা হয়েছিল যে গুলির হিসাব দিবেন, লাশের হিসাব দেওয়া দরকার। এইভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। আমি আমাদের যথাসম্ভব আমরা চেষ্টা করেছি আন্তর্জাতিক মহলকে ইনফর্ম করার জন্য। জাতিসংঘ থেকে সবকটি মানবাধিকার সংগঠন এই নিয়ে বিবৃতি প্রকাশ করেছিলেন, কিন্তু বাংলাদেশের একটি মানবাধিকার সংগঠন একটি কথা বলেনি। বাংলাদেশের একজন মানবাধিকার কর্মী এটা উচ্চারণ করে নাই। এটা আমাদের সমাজের ব্যর্থতা, মানবাধিকার কর্মীদের ব্যর্থতা, যে আমরা কিছু মানবাধিকার বিষয়ে কথা বলি, কিছু বিষয়ের মুখে কুলুপ পেরে থাকি। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যে সকল মানবাধিকারের বিষয়ে আমরা এইভাবে আওয়াজ তুলব। আমরা দেখবো না কি কোন দলের, আমরা দেখবো না কি কোন মতাদর্শের, আমরা দেখবো না কি কোন ধর্মের, আমরা দেখবো না কি কাপড়, কে কি কাপড় পরে, কে কি, কার গায়ের রং কি, কার চেহারা কি। আমরা দেখবো শুধু মানুষ, একজন মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ হলে আমরা সবাই এমনভাবে দাঁড়িয়ে যাব যেন আমার মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। সেই সমাজ দেখে যাওয়া, তৌফিক সৃষ্টি করতে আমাদের দিন। সেই সমাজ অর্জনের জন্য সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ।